রাব্বুল আলামিন বলেন, কালাম পাক ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা শাস্তি প্রদান করি, শাস্তি দিয়ে থাকি, এবং যাকে ইচ্ছা আমি ক্ষমা করে দিই। অসংখ্য অপরাধী মানুষ পৃথিবীতে আছে, বিচারণ করছে, রব্বুল আলামিন ধরেন না। রব্বুল আলামিনের নিকট অসংখ্য অপরাধ করে বান্দা বান্দিরা, রব্বুল আলামিন কাউকে ধরেন না ডাইরেক্ট ভাবে। রব্বুল আলামিন কি করেন? সতর্ক বাণী দিয়ে দেন। রব্বুল আলামিন সূরা রুমের মধ্যে জানিয়ে দিয়েছেন 41 নম্বর আয়াতের শরীফায় রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা যখন অপরাধ করে তাদের অপরাধগুলি ধরা হয় না, সংশোধনের জন্য আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন? কিছু কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে করে বান্দা বান্দি সৎ পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি যখন অপরাধ করে, ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ধরেন না। সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতের শরীফায় জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, ক্ষমা করে দেন, যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তিনি পরম দয়ালু, ক্ষমাশীল, গফুরুর রহিম। রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন, আমি কি করি না, ধরি না মানুষদেরকে, আমি কিছু কর্মের শাস্তি আস্বাদন করাই, যাতে করে তারা সৎ পথে ফিরে আসে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিনের দুহাতের কামাই স্থলে ও জলে যে বিপদগুলি ছড়িয়ে পড়ে, এটা হলো দুহাতের কামাই। সূরা রুমের 41 নম্বর আয়াতের শরীফায় জানিয়ে দিয়েছেন, বান্দার যে ক্ষয়ক্ষতিগুলি হয়ে যায়, সেই ক্ষতিগুলি হলো বান্দা ও বান্দির দুহাতের কামাই। দুহাতের কামাই, দুহাতের ফসল। রব্বুল আলামিনের বান্দা যখন বান্দি ভুল করে বসে, রব্বুল আলামিন তাদের কিছু কর্মের শাস্তি আস্বাদন করার, সৎ পথে যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফা মুযাফা, বান্দাদের ব্যাপারে বলা হচ্ছে, বান্দা ও বান্দিরা, অধিক চক্র বৃদ্ধি হারে তোমরা সুদ খেও না, সুদের হলো অনেক গুনাহ। সুদ খেও না, সুদ কবিরা গুনার অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন কালাম পাক ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, যারা পূর্বে হয়ে গিয়েছে অন্যত্র, রব্বুল আলামিন উম্মতে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুন্দরভাবে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছে, ওমান আদাফা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন, ওমান আদাফা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যদি পুনরায় আবৃত করে সুদ খায়, রব্বুল আলামিন বলেন, আমি কি তাদের জন্য জাহান্নামের বন্দোবস্ত করে রেখে দিয়েছি, তা চিরস্থায়ী ভাবে সেখানে বসবাস করবে, থাকবে, সেখান থেকে আর কোনোদিন মুক্তি হবে না। রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফা মুযাফা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফা মুযাফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি করো? অধিক চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আমাকে ভয় করো। অধিক চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আমাকে ভয় করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফলতা অর্জন করতে পারবে, সফল কাম হবে। রব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফা মুযআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাতু লিল কাফিরিন। আর তোমরা সে আগুনকে ভয় করো, যা কাফিরদের জন্য রব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন, উইদ্দাতু লিল কাফিরিন। আর এক জায়গায় রব্বুল আলামিন বলে দিয়েছেন অন্যত্র আয়াতে, কাল হিজার উইদ্দাতু লিল কাফিরিন
পাথর এবং মানুষকে দিয়ে দিবেন জাহান্নামের খোরাকি হবে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে, এরা হলো মিথ্যাবাদী, কাযযাব, কাফের, অমুসলিম। এদের জন্য খালিদুন জাহান্নাম চিরস্থায়ী বন্দোবস্ত করে রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন সুন্দরভাবে সুস্পষ্ট ভাষায়, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাতুল লিল কাফিরিন, আর তোমরা আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য রব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর তোমরা কি করবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াতাল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, তোমরা সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আসমান ও জমিন বরাবর, যার প্রশস্ততা আসমান ও জমিন বরাবর। রব্বুল আলামিন বলে দিয়েছেন, কালাম পাকে ইরশাদ করে, বর্ণনা করে, কোরআনুল কারীমে কোট করে বান্দা ও বান্দির ভালোর জন্য জানানো হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার দোস্তর নিকট চলে যাও, জানিয়ে দাও আমার নেক বান্দাদের ব্যাপারে, মুত্তাকি পরেজগার আমাকে ভয় করনেওয়ালা বান্দাদের ব্যাপারে জানিয়ে দাও। আমি কোট করে জানিয়ে দিয়েছি, জিবরাইল যাও, চলে যাও। জিবরাইল চলে আসে। নবীর নিকট আসার পর বলা হলো, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, যেই বান্দাগুলি ও বান্দিগুলি রব্বুল আলামিনকে ভয় করবে তাদের ব্যাপারে বলা হচ্ছে, আমার নিকট ওই জান্নাতের জন্য ক্ষমা ভিক্ষা প্রার্থনা করো, যে যা জান্নাতের প্রশস্ততা হলো আসমান ও জমিন বরাবর। একটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, এত ফারেক, এত লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, জিবরাইল জানিয়ে দিল বিশ্ব নবীকে, বিশ্ব নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে। বলা হয়েছে কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কোট করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আরে জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে পরেজগার মুত্তাকি মানুষদের জন্য। যে বান্দা বান্দি অন্যায়, অশ্লীল, অবিচার, চুরি, ডাকাতি, লুট করা, জেনা, ব্যভিচার, সর্বপ্রকার হারাম কাজ থেকে বিরত থাকবে, ভয় করবে না, মানে তাকওয়া। উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিন শব্দের কি অর্থটা কি? তাকওয়া অবলম্বনকারী, ভয় করনেওয়ালা। রব্বুল আলামিন যে সব বিধানগুলি কোট করে দিয়েছেন, অবিচার, হারাম কাজ থেকে বিরত থাকা, নাম তাকওয়া। হযরত ওমর ফারুক একজন লোক বলেছিলেন, উবাই ইবনে কাব, তোমারে ফারুক কোনদিন কি সংকীর্ণ এমন রাস্তা পার হয়েছেন কাঁটাযুক্ত? হ্যাঁ, আমি পার হয়েছি। উমর ফারুক বলেছিলেন, আমি পার হয়েছিলাম। কেমন করে? গা বাঁচে, চারিদিকে ঢেকে দেওয়া কাঁটা দিয়ে চিকন সরু রাস্তা, গা বাঁচিয়ে বাঁচিয়ে পোশাকগুলি বাঁচে। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। সর্ব আমলকে কি বিনষ্টের হাত থেকে কি মুক্তি, রেহাই বা বাঁচিয়ে তাজা রাখার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, আমি সৃষ্টি করে রেখেছি ওই জান্নাতটা মুত্তাকি বান্দাদের জন্য। ঈমানদার একটা জিনিস, মুসলিম আর একটা জিনিস। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ঈমানদার হলো বিশ্বাসী, অন্ধ দৃষ্টিতে রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম সঠিক, নবী সঠিক, দিন রাত্রি সঠিক বিশ্বাস করা, কোরআনুল কারীম সঠিক, কিয়ামত দিবস সঠিক, এর নাম হলো ঈমানদার। আর মুত্তাকি হলো সর্বপ্রকার অন্য বিচার কাজ থেকে বিরত থাকার নাম হলো মুত্তাকি, তাকওয়া অবলম্বনকারী। আর যার জন্যই বলা হলো আমি জান্নাত, রব্বুল আলামিন বলেন, আমি জান্নাত মুত্তাকিনদের জন্যই তৈরি করে রেখে দিয়েছি। মুত্তাকি এত সস্তা নয়, কঠিন জিনিস। একটা জিনিস দেখলা মানুষের কাছে সুন্দর পেয়ারা ফল ধরে আছে, ছিঁড়ে খেয়ে নিলা, তাকওয়া হলো না। ডালিম ধরে আছে গাছে, তুমি ছিঁড়ে খেয়ে ফেললা। আল্লাহর বান্দা ও বান্দিরা, তুমি লোভ সামলাইতে পারো না, তোমার নামটা চলে যাবে হলো চোরের খাতায়। তুমি মুত্তাকি নও। মুত্তাকি হলে অবশ্যই রবকে ভয় করতে, আর কিয়ামতের ফয়সালার দিনের চিন্তা ভাবনা করতে, আর হিসাবের জন্য প্রস্তুত হইতে। রব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তো ঝিল্লি চামড়া সাক্ষ্য দিবে, পালাবে কোথায়? বান্দা পালানোর কোন জায়গা নেই।
ত্বকগুলি সাক্ষ্য দিবে, ত্বককে বলবে ত্বক আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? নাফস বলবে, ত্বক তখন বলবে কলম তখন আল্লাহুল্লাযান তাকাকুল্লা সিংহা হুয়া খালাকাকুম আউয়ালা মাররাতি ওয়া ইলাইহি তুরজাউন। ত্বককে যখন বলবে ত্বক উত্তর দিয়ে দিবে যে প্রথমবার রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার করবেন না। তার অনুমোদনে আমরা কথা বলছি, ত্বক কথা বলি। ফাকালু লিজুলুদিম লিমা শাহিদতুম আলাইহি, ত্বকগুলি সাক্ষ্য দিয়ে দিবে। কিরামান ওয়া কাতিবিন, ডানের ফেরেশতা সাক্ষ্য দিবে, হাত অঙ্গ পতঙ্গ সাক্ষ্য দিবে। পালানোর কোনো সেই দিন পথ থাকবে না। হাত অঙ্গ পতঙ্গ সাক্ষ্য দিবে। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছে, রাদ্দাতিল মুত্তাকিন অতুন্নতুর রাসূল লাল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের প্রতি কৃপা ও দয়া করা হবে, রহম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহম ও দয়া করা হবে। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করেন এদের প্রতি দয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইমানদারদের অভিভাবক বলি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে একটা কোড করে জানিয়ে দিয়েছে, আল্লাহু ওয়াল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওয়াদাতুল কাফিরিন, রব্বুল আলামিন বলেন আমি ইমানদারদের ওলি বন্ধু অভিভাবক। ইমানদারদেরকে আমি আলোর দিকে, জান্নাতের দিকে, ইসলামের পথের দিকে, আমার দ্বীনের দিকে আমি নিয়ে আসি। আর কাফেরদের অভিভাবক তখন শয়তান, আর তাদের মনের জল্পনা কল্পনা, অন্ধকার চাওয়া, আর তার অন্ধকার চাই আমি অন্ধকারের দিকে ঢেলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছে। আর মুত্তাকিনদের কাজ কি হবে, আল্লাহ তার রাসূলের আনুগত্য কর্মীওয়ালা লোকদের কাজগুলি কি হবে, তারা কি করবে? আল্লাযিনা ইনফিকুনা ফিস সারাই ওয়াদ দারাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা কি করবে? সচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আস্থায় দান করবে। আর ক্রোধ সংবরণকারী এই মুত্তাকি বান্দা, আল্লাহর পরেজগার বান্দারা রাগকে সংবরণ করবে আর সচ্ছল অবস্থায় দান করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহসিনিন, নেককার, সৎকর্মশীলদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী, এবং আর ওয়াল্লাযী, যিনি বা যারা একক ওয়াহিদ ক্ষেত্রে একক এক বচনে হলো রব্বুল আলামিনের ক্ষেত্রে যিনি, আর বহু বচনে হলো যারা। আর যারা কি করে ওয়াল্লাযী ইজা ফালু, ওয়াল্লাযিনা ইজা ফালু, আর যারা ইজা ফালু কাজ করে পরে, ফিল মানে ক্রিয়া সূচক, ফিল মানে কাজ করা, ফিল যখন তারা অশ্লীল কাজ করে বসে করে ফেলে। ওয়াল্লাযিনা ইজা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের নফসের প্রতি জুলুম করে, অত্যাচার করে। ওয়াল্লাযিনা ইজা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর তাদের পাপ করার কারণে রব্বুল আলামিনকে ক্ষমা প্রার্থী হিসাবে সাব্যস্ত করে, ক্ষমা চায়, ক্ষমা প্রার্থী হিসাবে স্বীকার করে। রব্বুল আলামিনকে ছাড় কাউকে ক্ষমা প্রার্থী হিসাবে জানে না। রব্বুল আলামিন তাদের পূর্বের সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন বলেন যারা আমাকে ছাড়ার ক্ষমা চায় না কারো নিকট, ওয়াল্লাযিনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আমাকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, ফাস্তাগফারু, তওবা করে, যুনুবিহিম, পাপের কারণে, ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে ক্ষমাকারী আছে? ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। আর তা যা করে তা জেনে শুনে তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য হলো কি জাযা ও পুরস্কার, যারা ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নিমা আজরুল আমিলিন। রব্বুল আলামিন বলে ওই সব লোকের জন্য ক্ষমা ও পুরস্কার ও জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। আর উত্তম, কতই না উত্তম তাদের পুরস্কার তাদের রবের নিকট থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। রব্বুল আলামিন বলেন এই পৃথিবী থেকে বহু বিধান পূর্বে চলে গিয়েছে, অতিবাহিত হয়ে চলে গিয়েছে। তোমরা কি লক্ষ্য করে দেখো যে মিথ্যার যারা আশ্রয় নেছে পরিণাম, ফিরআউন আদ সামুদ, যারা দম্ভ করতে অহংকার করতে, এরকম কি অনেক বাদশাগুলি কি পৃথিবী থেকে কি বিচারণ করে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন কদ খলাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। লক্ষ্য করো, ফানজুর লক্ষ্য করো, মিথ্যা আশ্রয় যারা নিয়েছে পৃথিবীতে তাদের পরিণাম। কদ খলাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। লক্ষ্য করে দেখো এই পৃথিবী থেকে বহু বিধান পূর্বে চলে গিয়েছে, জীবন পদ্ধতি চলে গিয়েছে। আর যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে তাদের পরিণতিটা কি হয়েছে লক্ষ্য করে দেখো। তোমরা পৃথিবীটা ভ্রমণ করো আর দেখো মিথ্যার যারা আশ্রয় গ্রহণ করলো তাদের পরিণতিটা কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযাবানুল লিন্নাস ওয়া হুদাম ওয়া মাউযাতুল লিল মুত্তাকিন। আর এটা হলো মানব জাতির সাধারণ মানুষের জন্য হলো কি উপদেশ, সাধারণ মানুষের জন্য হলো এটা হলো নসিহত উপদেশ, আর জ্ঞানীদের জন্য এটা হলো হেদায়াত। সাধারণ মানুষের জন্য হলো এটা বায়ান, আর মুত্তাকিনদের জন্য হলো এটা হেদায়েত উপদেশ। সাধারণ মানুষের জন্য হলো এটা বায়ান, আর মুত্তাকিনদের জন্য এটা হলো উপদেশ, হেদায়েত উপদেশ। উপলব্ধি তারা মুত্তাকিরা করবে এবং বুঝে কি হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। হেদায়েত চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের সাথ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন তোমাদের টেনশন ও চিন্তার কোনো কারণ নেই, তোমাদের কোনো চিন্তা ও টেনশন থাকবে না, টেনশন নেই। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি বিশ্বাসী হও, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো টেনশন নেই। তাহলে বিষয়টা কি? আমরা যদি মুমিন হই আমাদের ভয় কি থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কোনো টেনশন ভয়ের কারণ নেই। ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের টেনশন ভয় থাকবে না। আমরা যদি মুমিন হয় রব্বুল আলামিন কি হয়ে যাবেন? আমাদের হয়ে যাবেন। আমরা যদি রব্বুল আলামিনের শিক্ষণীয় বিষয়টা হলো কি মুমিন হইলে কি থাকবে না ভয়। রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন তোমরা যদি মুমিন হও কি তোমাদের আখিরাতে কোনো ভয় ও চিন্তা ও টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কি হুকুম মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক সবাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।